ইনসিনসিয়ারিটি, ডুপ্লিসিটি, ডিসিট, প্রিটেন্স, ডিসঅনেস্টি, এই ওয়ার্ডগুলো কিছুর দ্বারা লিঙ্কড। এই ওয়ার্ডগুলোর একটাই সিনোনিম হয় এবং সেই সিনোনিমটা আমার জীবনে হঠাৎ করে আমি ছবির মধ্যে দেখতে পেয়েছি। কালী পুজোর আগে একটা বৃষ্টির দিন আমি দুপুরবেলা বাড়ি ফিরছিলাম। বৃষ্টির জন্য যা হয়, রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া খুব স্লোলি যায়। স্কুটি করে আমি বাড়ি ফিরি। তো স্কুটির পেছনে আমি দেখতে পাই একজন ডক্টর চিহ্ন লাগানো থাকে, গাড়ি হয় না, মানে ডক্টরের কোনো একজন ডক্টরের গাড়ি, ওপরে স্টিকারটা লাগানো আছে, ওই সাপের মতো পেঁচিয়ে পেঁচিয়ে যেটা হয় ডক্টরের সাইন। হ্যাঁ, উনি মানে অন্তত আমার বাড়ি মানে মেন রাস্তা মানে ডায়মন্ড হারবার রোড থেকে আমার বাড়ি কিছু না হোক 10 মিনিট, ওই ডায়মন্ড হারবার রোড থেকে আমার বাড়ি পর্যন্ত উনি আমার স্কুটির পেছনে ছিলেন। স্কুটিটা আমি সাইড করে নিলাম, যেহেতু ডক্টরের সাইন বলে আমি লুকিং গ্লাসেও দেখতে পাচ্ছি। আমি চালাচ্ছিলাম না স্কুটিটা, কিন্তু আমি বুঝতে পারছি যে লুকিং গ্লাসে দেখা যাচ্ছে। আমরা সাইড করলাম যে গাড়িটা হর্ন দিচ্ছিল, মানে নন স্টপ হর্ন প্রেস করে থাকলে যেরকম পি করে আওয়াজ হয় ওরকম হর্ন দিচ্ছে। তো আমি তখন ভাবলাম যে না, তাকে আগে ছেড়ে দেওয়া দরকার, আমরা সাইড হয়ে যাই। বাট আমাদের পাশে আরও যে গাড়িগুলো থাকে বৃষ্টির জন্য স্কিড করবে বা এই হবে, রাস্তাও মানে একদমই ঠিক নয় তখনও। আমাদের এখানে রাস্তায় কনস্ট্রাকশনের কাজ চলছিল পুজোর আগে। তো সেই রাস্তায় যতটা যে পারে সাইড হয়ে গেছিলো, বাট উনি যেতে পারছিলেন না। ওনার 4 চাকা গাড়ি নিয়ে, একটা অল্টো গাড়ি, অল্টো বা হুন্ডাই 10, মানে i10 যে গাড়িটা হয় ওরকম গাড়ি ছিল। তো উনি যাওয়ার চেষ্টা করছিলেন, বাট যেতে পারছেন না। তো নন স্টপ উনি হর্নটা প্রেস করে রাখেন। ওটাকে বলে নয়েজ পলিউশন, ঠিক আছে? মানে একদম কান ভেদি একটা আওয়াজ। দীর্ঘ 10 মিনিট আমি ওখান থেকে বাড়ি পর্যন্ত, আমাদের যে রাস্তাটা ঢুকছে অতটা পর্যন্ত গাড়িটা ছিল আমাদের স্কুটিটার পেছনে, ততক্ষণ ওইটা হয়ে যাচ্ছে। তো আমরা স্বাভাবিক, মানে এতই বিরক্তি লেগেছে, আমরা স্কুটিতে বসে বসেই আমরা বলছি যে কী রে বাবা, কান তো কালা হয়ে যাবে, এরকমভাবে প্রেস করে কেউ রাখে? তো ওরকম করার পর যখন গাড়িটি আমাদেরকে টপকে, মানে আমি আমাদের গলির দিকে মাঘ নিলাম, তো গাড়িটি পাশ থেকে চলে এলো। যেহেতু ব্যাক সিটে আমি বসেছিলাম, আমি দেখতে পেলাম গাড়িটার পেছনে যে ডিকির যে পেছনে যে জায়গাটা, নাম্বার প্লেটের পাশে বড় বড় করে লেখা আছে নো হর্ন প্লিজ। তো দেখা মাত্র আমার ভীষণ হাসি পেল যে তুই হর্ন মারছিস মার, তুই পেছনে এই স্টিকারটা কেন লাগাবি? মানে এইটাকে কি বলে? এইটাকে এই শব্দগুলোর দ্বারাই ব্যাখ্যা করা যায়। এই শব্দগুলোর একটা সিনোনিম আছে, সেটা হলো হিপোক্রিসি। মানে টোটাল হিপোক্রিসি না হলে এরকম হয়? মানে এটা এরকম হয়ে দাঁড়ালো, তুই অন্যায় করছিস কর, কিন্তু সেটাকে আবার থামানোর জন্য তুই কেন কথা বলবি? হিপোক্রিট এদেরকেই বলে। তারপর দেখলাম গাড়ির ভেতরে যারা আছেন তারা হলো কোনো ফ্যামিলি, মানে ফ্যামিলি মেম্বার্সরাই আছেন। কোনো ডাক্তার এরকম নয় যে তাদের খুব দরকারি বা খুব আর্জেন্ট অবস্থায় তারা যাচ্ছে, কারণ ভেতরে বাচ্চা, একজন মহিলা, মানে ফ্যামিলি মেম্বার্সরা কোথাও ঘুরতে যাচ্ছে, সেটা দেখে বোঝা গেল। চলে যেতে যেতেই, মানে যতটা স্পিডে উনি যাচ্ছেন, যতটা আমি বুঝতে পেরেছি, হয়তো নাও হতে পারে, সেটা আমার অবশ্য বাইরে থেকে জাজ করা উচিত নয়, বাট আমি করছি কারণ ওনার ওই হর্নের তীব্রতা আমাকে এতটাই বিরক্ত করেছে যে আমি বলে বোঝাতে পারি না। কালী পুজোতে তো আকসারই দেখা যায় যে মানে এরকম ভয়ানকভাবে শব্দবাজির প্রয়োগ হচ্ছে, বা যত পোষ্য থাকুক, বাইরের কুকুর বিড়াল পাখি যাদের অসুবিধা হচ্ছে, বা বৃদ্ধ মহিলা, আমার বাড়িতে যেহেতু আমার মা অসুস্থ, হ্যাঁ, তারপরেও আমি এই জিনিসটা বুঝি, যত বৃদ্ধরা আছে তাদের এই ধরনের শব্দে অসুবিধা হয়, কিন্তু কার কি কিছু যায় আসে? কিচ্ছু যায় আসে না। ফুর্তি করার বা আনন্দ করার এটাই একটা ভঙ্গিমা হয়ে গেছে কালী পুজোর দিনে। পুজোর সাথে শব্দবাজির কি সম্পর্ক, সত্যি কথা বলতে আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি। খুব প্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল একটা কালী পুজোর দিন পোস্ট করেছিল, স্টোরি মতো দিয়েছিল ইনস্টাগ্রামে, যে বাইরে ফায়ার ক্র্যাকার্স যাতে কম ফাটানো হয়, বাড়ির কুকুর বিড়ালরা ভয় পায়, পশুদের মানে আমাদের পথচারী যারা কুকুররা থাকে তাদেরও খুব প্রবলেম হয়। তো সেই স্টোরি বা পোস্টার নিচে এরকম অনেক সেলিব্রিটিরাই তো এই ধরনের পোস্ট দেয়, সাধারণ মানুষ খুব কম এই ধরনের পোস্ট দেয়।
সেলিব্রিটিদের ওরকম পোস্টের নিচে কয়েকটা মানে কি বলবো বিকৃত মানসিকতার কমেন্টস আমি পেলাম। একজন লিখছে যে অন্যান্য ধর্মে যখন উদযাপন হয় আমাদের শহরতলিতে বা ভারতবর্ষে, তখন তো কোনো সেলিব্রিটি মুখ খোলে না, নিষেধাজ্ঞা থাকে না। হ্যাঁ, একজন লিখছে যে আনন্দের টাইমেই বা হিন্দু ধর্মের এরকম কোনো অনুষ্ঠানেই কি এই ধরনের কথাই আপনাদের মাথায় আসে, আমরা বাজি ফাটানো বন্ধ করব না। ব্যাপারটা হয়ে গেছে এরকম যে যদি অন্যান্য কোনো রিলিজিয়াস বিলিফসে যারা বিশ্বাসী তাদের কোনো অনুষ্ঠানেও এই ধরনের প্রবলেমস হয়, সেখানেও বন্ধ করা উচিত। আমি যে রিলিজিয়ান থেকে বিলং করি বা কালী পুজো যারা যারা মানায় এই ভারতবর্ষে বা আমাদের কলকাতায়, তাদেরও তো এটা বন্ধ করাই উচিত। মানে এখানে তো কিছু ওরা করছে না বলে আমি করব না, বা আমরা করছি বলে তারাও করতে পারবে, এইটা কোথা থেকে এসছে এই ধরনের মানসিকতা আমার জানা নেই। মানে আগে ছোটবেলা আমাদের শেখানো হতো যে তুমি যেটা অন্যায় সেই জিনিসটা তুমি কোনোদিন করবে না, কিন্তু এখন জিনিসটা হয়ে গেছে যদি 4টে লোক অন্যায় করে সেই অন্যায়টা কিন্তু অন্যায় হয় না। ব্যাপারটা ওরকম যে তারা যদি করে থাকে সেটা তো অন্যায়, কিন্তু আমি সেই অন্যায় কাজটা করব কেন, সেটা কোনো করার দরকার নেই। কিন্তু জানি না কেন মানে এখন রিলিজিয়ান আমাদের তো এই ধরনের শিক্ষা শেখায় না, তারপরও আমরা কোথা থেকে শিখেছি এই বিষয়টা আমার জানা নেই। বোম ফাটাই না বলে যে আমি এই ধরনের শব্দবাজি বা এই কালী পুজোর এই ধরনের কি বলবো রিচুয়ালসের বিরোধী এরকম নই। ছোটবেলায় আমিও বাজি পুড়িয়েছি, কিন্তু সত্য কথা বলতে আমার সামনে থাকা মানুষজন বা পশু পাখির অসুবিধা দেখার পর আমার সত্যি মনে হয়েছে যে সেটা করার কোনো দরকারই নেই। আর দ্বিতীয়ত হলো যেখানে আমরা থাকি সেটা হলো পৃথিবী। একদিনের আমি সেদিনকে একটা স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছিল, এটা প্রতি বছর একটা নতুন করে স্ট্যাটস বেরায়, আমরা জাস্ট দেখি যে এরকম দিওয়ালির দিন সারা ভারতবর্ষে এয়ার পলিউশনের ইন্ডেক্স হুড়ুর করে উঠছে, কিন্তু তাতেও তো কিছু যায় আসে না। মানে উঠেছে কি যায় আসে। কিন্তু একজনের ভিডিওতেও আমি দেখলাম আমাদের হাওড়া ব্রিজই পুরো ইনভিজিবল হয়ে গেছে, এত ধোঁয়া, কিন্তু তাতে কিছু যায় কি সত্যি কারোর আসছে না। তো ব্যাপারটা হলো আমার মানে আমাকে যারা দেখছো তাদের কাছে আমার একটা জাস্ট রিকোয়েস্ট, তোমরা ঠিক মনে করবে সেটা তোমরা করো, বাট সেন্সিবল হয়ে করো। আমরা মানুষ যখন আমাদের সেন্সিবিলিটিতে থাকাটা খুব দরকার, যে আমরা যেটা করছি সেটা যেন কারোর ক্ষতি না হয়, কারোর কষ্ট না হয়, সেই জিনিসটুকু থাকাটা খুব দরকার। এখনকার মানুষের মধ্যে সেই জিনিসের খুবই অভাব, যে আমি তো আমার সুখের জন্য আমি যতটা পারি করে ফেলি, আমার পাশের জন কতটা কষ্টে আছে আমার দেখে লাভ নেই। কিন্তু সেটা প্লিজ করো না। আনন্দ করো, মজা করো, ভালো থাকো, ভালো রাখতে শেখো, এটাই আমার অনুরোধ। এই একটা মানে ভিডিওটা করার উদ্দেশ্যই এটা, কারণ এই কদিনের মধ্যে আমার এই জিনিসটাই সবচেয়ে বেশি লক্ষ্য করেছি আমি জীবনে। আমার ভিডিও তো এরকম নয় যে খুব শিক্ষামূলক বা অন্য কিছু, আমি জাস্ট তোমাদের সাথে গল্প করতে আসি। তো মানে দৈনন্দিন জীবনে খুব অ্যাভয়েডেবল, মানুষ ইগনোর করে যায় যে এ তো হয়েই যাচ্ছে, কিন্তু ইগনোর করে কি হবে, জাস্ট ওইদিকে স্টেপ দাও যে না আমি করব না। এরকম হয়তো অনেকেই আছে যারা বন্ধুদের পাল্লায় পড়ে বোম ফাটাচ্ছে, অনেকে আছে যারা কুকুর বিড়াল দেখলে তাদের গায়ের কাছে বোম ফাটায়। তাদেরকে দেখলে এক তো বারণ করো, তোমার কেউ কাছে চেনা জানা থাকলে তাকে বারণ করো, একদম পরিষ্কার বলো তুমি করো না। আফটার অল আমার একটাই বার্তা যে বি সেন্সিবল। মানে সেন্সিবিলিটির অভাবের জন্যই কিন্তু আজকে এই জিনিসগুলো দেখতে হচ্ছে, যার জন্য ক্ষয়ক্ষতি শুধু মানুষের বাইরের প্রকৃতির হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, পলিউশন হচ্ছে, এ তো হচ্ছেই, মনুষ্যত্বের যে ক্ষয় সেটা কিন্তু খুব গাঢ়ভাবে হচ্ছে। তো আজকে এইটাই বলার জন্য একটা ভিডিও। হ্যাঁ, তো থ্যাংক ইউ। যদি ভালো লাগে আমার কথাগুলো তবে অবশ্যই লাইক করো, যদি খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করে দিও, বাট এটা আমার ট্রু ফিলিংস, কিছু করার নেই, আমি সেটা নিয়েই কথা বলি। আমার কথা অতটাই বেশি প্রফেশনাল নয়, একদম প্র্যাকটিক্যাল, একদম ঘরে বসে আড্ডা মারার মতো কথা। তো সেটা নিয়ে অত ভাবাভাবির কোনো দরকার নেই। আর ভালো থেকো, ভালো রাখো। হ্যাঁ, ভালো লাগলে ভিডিওটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও, প্লিজ শেয়ার করে দাও সবাইকে, যাতে বেশি লোক ফলো করতে পারে, দেখতে পারে আমার ভিডিওসগুলো।
এর পরবর্তীকালে আমি আবারও আমার যে হরার স্পেশাল এপিসোডগুলো ছিল ওটাও কন্টিনিউ করব। ফার্স্ট যে সং রিভিউর যে এপিসোডগুলো ছিল ওটাও আটকে আছে, ওটাও আমি কন্টিনিউ করব। আমার প্রবলেম হয়ে গেছে, কিছু টাইমের অভাব আছে বলে আমি পরপর এইগুলো দিতে পারছি না, তার জন্য ফার্স্টেই সরি। হ্যাঁ, মানে আমি প্রথম থেকেই বলছি সরি যে আমি কনসিস্টেন্টলি ঠিক টাইমে আমার ভিডিওগুলো তোমাদের কাছে আনতে পারছি না। আর ভালো লাগলে প্লিজ আমার সাথে থাকো, তোমাদের সাথেটাই আমার মানে সবচেয়ে বেশি দরকার। টাটা।